কাজ করেছেন আজকে সকাল থেকে। যাই হোক, আমাদের যে আলোচনাটা হয়েছে কমিটি নিয়ে, এটা 2-1 দিনের ভিতরে এটা কমপ্লিট করে দিয়ে দিবেন উনি। আমাদের 2-3 দিনের ভিতরে কমিটিটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে প্রেসিডেন্ট মহোদয় একটু ইঙ্গিত দিয়েছেন আমাকে, সেটা হলো সাউথ নর্থ ভাগ করে দেওয়ার জন্য, 2 ভাগে বিভক্ত করে 2টারই খেলা স্টার্ট করে দেওয়ার জন্য। ইভেন যদি 56টা টিম ছিল গতবার, এবার যদি বাড়বে, আর যদি এই পর্যন্ত থাকে এই পর্যন্ত হতে পারে। তবে ইমিডিয়েটলি স্টার্ট করার জন্য যে পরিকল্পনা করতে বলেছেন, এটা দ্রুত করার জন্য এবং ত্বরান্বিত করতে বারবার বলেছেন। মাঠ আমরা 5টা-6টা জোন করে হয়তো মাঠ ভাগ করে, উত্তরায় খেলা হবে, ওখানে মোহাম্মদপুরে হবে, ধূপখোলায় হবে, রহমতগঞ্জ চাইলে রহমতগঞ্জ দিব আমরা। মাঠে পাইনিয়ার হয়ে যাবে, আউটার স্টেডিয়াম যদি সচল থাকে ওটাও হতে পারে, ওটাও ভালো একটু। তবে এই ধরনের কোনো আলোচনা হয়নি মাঠগুলো নিয়ে। এটা আগামীতে 2-3 দিনের ভিতরে কমিটিটা নিষ্পত্তি করার পর, কমপ্লিট করার পরে এগুলো সম্পূর্ণ বিস্তারিত এবং চুলচেরা আলোচনা হবে। আমাদের পাইনিয়ার যেটা আছে, এটাও 2 দিনের ভিতরে এটা ডিক্লেয়ার হয়ে যাবে। নতুন বছর তো শুরু হচ্ছে, ক্যালেন্ডার বা কোনো কিছু নিয়ে এগুলো নিয়ে আলোচনা হবে। আমার মনে হয় খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে আশা করতেছি, এবং প্রেসিডেন্ট মহোদয় বলেছে যে এটা খুব তাড়াতাড়ি করার জন্য, এবং এটা চালনা পাইনিয়ারকে সচলভাবে পরিচালনা করার জন্য যে কাজ করার জন্য এই কাজগুলো দ্রুত সম্পন্ন করতে বলেছেন উনি। ক্লাব লাস্ট 92 ইয়ার্স, মানে 92 বছরের পুরাতন ক্লাব। এটা অনেক ঐতিহ্যবাহী ক্লাব, এবং আমাদের যে এইবার সকল তারকার সমন্বয় করে যে আমরা ক্লাবটা অর্গানাইজ করতেছি, এটারই আমার মনে হচ্ছে যে সুফল। আগে বিগত সময় রহমতগঞ্জের স্থানীয় যত ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল তাদের সমাগম হয়েছে, এবং তাদের আন্তরিকতা, উদার আন্তরিকতার কারণে আমার মনে হয় রহমতগঞ্জ এমএফএস এই পর্যন্ত আসতে পেরেছে। এবং আশা করতেছি লিগের মধ্যে 1-2-3-এর মধ্যেই আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ফাইনাল নাও খেলতে পারি, 2-3-এ তো অবশ্যই থাকবে, এটা আশা করতেছি আমরা। বেসিক্যালি আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কিনা, মানে সর্বোপরি আমাদের ইনকামটা হচ্ছে গরুর হাট দিয়ে। গরুর হাটের মধ্যে একটা মোটা অঙ্কের আমাদের টাকা চলে আসে, এর মধ্যে ভাড়ার একটা ইনকাম আছে আমাদের, তারা আমাদের মানে ওখান থেকে মোটামুটি একটা ভালো ফান্ড চলে আসে। এরপরে যে এলাকার তো বিজনেস এরিয়া, ওখানে যথেষ্ট রেপুটেশন বিজনেসম্যান এবং বড় বড় বিজনেসম্যান ওখানে আছে, তারা যথাযথভাবে আমাদের ক্লাবকে সহযোগিতা করে থাকে।